ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে হিমাগার না থাকায় প্রায় ১৬ ঘন্টা মর্গের সামনে পড়ে থাকে লাশ। ফলে সঠিক সময়ের মধ্যে স্যাম্পল কালেকশন করতে না পারায় ভিসারা টেস্টের সঠিক ফলাফল পাচ্ছে না পরিবার। মহিলা ডোম না থাকায় গত ৩৬ বছর ধরে নারী লাশের কাটাছেঁড়া করছেন পুরুষ ডোম ভানুলাল দে। জরাজীর্ণ ভবন দেখলেই ভয়ে আতকে ওঠেন স্বজনরা। হিমাগর সহ নতুন ভবন নির্মাণ সময়ের দাবি। জানা যায় স্বাধীনতার পর থেকে হরিজন কলোনিতে লাশ কাটাছেঁড়া চলত। তারপর ১৯৮৫ সালে ভোলা ৫০ শয্যা হাসপাতালটি ১০০ শয্যায় উন্নতি হওয়ার পর লাশ কাটা ঘরটি স্থানান্তর করা হয় ভোলা সদর হাসপাতালে। দীর্ঘ ৪০ বছর ধরে এই ভবনে চলে আসছে কাটাছেঁড়ার কাজ। পরবর্তীতে ২৫০ শয্যায় উন্নতি হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি মর্গটিতে। নতুন ভবন নির্মাণ না হওয়ার কারণে কর্তৃপক্ষ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করতে পারছে না। জরাজীর্ণ ভবন দেখলেই আতঙ্কিত হয়ে পড়েন স্বজনরা। বর্তমানে হাসপাতালের মর্গে হিমাগার না থাকায় বিকাল ৫টার পর কোনো লাশ আসলে পরের দিন ডাক্তার না আসা পর্যন্ত প্রায় ১৬ ঘন্টা মর্গের সামনে পড়ে থাকে লাশ। ফলে সঠিক সময়ের মধ্যে স্যাম্পল কালেকশন করতে না পারায় ভিসারা টেস্টের সঠিক ফলাফল পাচ্ছে না পরিবার। অপরদিকে মহিলা ডোম না থাকায় ৩৬ বছর ধরে নারী লাশের কাটাছেঁড়া করছেন পুরুষ ডোম ভানুলাল দে। যদিও তিনি জানান নারী লাশ কাটাছেঁড়ার সময় একজন মহিলা ডাক্তার ডাকা হয়। এই বিষয়ে সিভিল সার্জন ডক্টর মনিরুল ইসলাম বলেন, ২৫০ জেনারেল হাসপাতালে যে মর্গটি আছে এটা আসলে অত্যাধুনিক মর্গ না। এখানে যেমন একটা আধুনিক মর্গের যে রকম ফেসিলিটি থাকার কথা এখানে নেই। বেশ সমস্যা হচ্ছে যেখানে ৫টার পরে যদি কোনো ডেড বডি আসে সেটা পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। যেহেতু এখানে আমাদের হিমাগার বা এরকম কোনো ফ্রিজ নাই, এটা পরের দিন লাশ রাখলে সেটা অনেক সময় ডিকম্পোস্ট বডি থাকলে আরও সেটা ডিকম্পোস্ট হয়ে যায়। ফিমেল ডোম থাকলে সুবিধা, কারণ লাশ কবর থেকে যখন লাশ তোলা হয় তখন কিন্তু ডোমরাই তুলে, সেক্ষেত্রে ফিমেল বডি হলে অবশ্যই ফিমেল ডোম থাকাটা আমি মনে করি জরুরি। এবং ডোম যখন লাশ ঘরে থাকে তখন তার সংরক্ষণ করা প্লাস এখানে ফিমেল ডোমের অবশ্যই প্রয়োজনীয়তা আছে। ১২ ঘন্টা খোলাই রাখা এটা তো আসলে সমস্যা, ডেড বডিগুলো ফুলে ওঠে। আপনি ফ্রেশ বডিতে যেভাবে ইঞ্জুরি পাবেন ওই ফুলে গেলে এটা কিন্তু এরকম পাওয়া যায় না। একটা লাশ ২৪ ঘন্টা ওভার হয়ে গেলেই লাশটা পচন আরম্ভ করে। আর যদি হিমাগর থাকে ওটা ভিতরে রেখে দিলে আমরা লাশটা ফ্রেশ পাইতাম। আচ্ছা, এই জিনিসটার জন্যই অনেকে পাবলিকেরও যন্ত্রণা, আমাদেরকেও এটা নিয়ে কষ্ট হতে হয়। আচ্ছা, তার জন্য একটা ভোলা একটা হিমাঘরের খুবই প্রয়োজন। জেনারেল হাসপাতালে যে একটি মর্গ রয়েছে এখানে হিমাগারের ব্যবস্থা নেই। এই জন্য দূর দূরান্ত থেকে যখন মৃত লাশ আসে সেগুলোকে আমরা পোস্টমর্টম সাধারণত যদি ৫টার পরে রাত্রিকালীন সময় আসে এটা পরবর্তী দিন শুরু হওয়ার পরে করা হয়। এবং যদি এখানে হিমাগারের ব্যবস্থা করা হয় তাহলে একটি আধুনিক মর্গের ব্যবস্থা করা যাবে। তখন আসলে আমাদের লাশ সংরক্ষণের জন্য আরেকটু আমরা ব্যবস্থা করতে পারবো, যেটা মৃত ব্যক্তির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে অনেকটা উপকারে আসবে। আর সকল ধরনের ময়নাতদন্তের ক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই আবেদন করবো এবং জানাবো যেন আমাদের হিমাগারের ব্যবস্থা করে দেন এবং সকল ধরনের ব্যবস্থা সহ একজন ফরেনসিক এক্সপার্ট যদি সুযোগ থেকে জেলা হাসপাতালে নিয়োগ দেন। এই বিষয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ রুস্তম আলী জানান, ময়নাতদন্ত শেষে ভিসারা পরীক্ষার জন্য খুলনা পাঠিয়ে দিই। যদিও স্পেশাল কেস থাকে তাহলে ঢাকা পাঠিয়ে দিই। সেই ক্ষেত্রে ৬ ঘন্টার বেশি সময় লাগে না। তবে যদি এখানে হিমাগার হয় তাহলে বরিশাল থেকে ফরেনসিক বিভাগের ডাক্তার এসে পরীক্ষা করতে পারত।